আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে সন্ধ্যার পরপরই আমরা একটু রেডি হয়ে বের হয়ে গেলাম। রাফিয়ার বাবা আমাদেরকে বলল যে চলো তোমাদেরকে আজকে একটা অন্যরকম ঝালমুড়ি খাওয়াতে নিয়ে যাব। তারপর আর কি আমরা রেডি হয়ে চলে আসলাম ঝালমুড়ি খেতে। জায়গাটা এমন একটা জায়গা, আশেপাশে কিচ্ছু নাই। আর ঝালমুড়ির ওইখানেও কোনো স্পেস নাই, ছিল না বসার, জাস্ট ছোট একটা ভ্যান গাড়ির মতন গাড়িতে মামা ঝালমুড়ি বানাচ্ছিলেন আর ওখানেই দাঁড়া দাঁড়া খেতে হবে। কিন্তু ঝালমুড়িটা অসম্ভব মজার ছিল আর সাথে অসম্ভব ঝাল, একদম ঝাল ঝাল। এটার মধ্যে নাকি বোম্বাই মরিচের আচার দেওয়া ছিল, প্লাস বড়ের আচার দেওয়া ছিল, মানে অন্যরকম একটা মাখানো ঝালমুড়ি। তো আমার তো খেয়ে ভীষণই ভালো লাগছে। তো এই জন্য আমি বললাম যে একটু আচার দেখো নেওয়া যায় কি না। পরে রাফির বাবা বলল ঠিক আছে, বলে দেখি। এরপরে এই তো আমার জন্য একটু শুধু আচারটা, বোম্বাই মরিচের যেটা, ওটা একটু প্যাকেট করে নিয়ে নিল। আসলে মামা দিতে চায় নাই, তারপরেও নেওয়া হয়েছে একটু রিকোয়েস্ট করে। যাই হোক, খাওয়া দাওয়ার পরেই আমরা আবার রিকশায় উঠি। তো উদ্দেশ্য ছিল যে বাসায় চলে যাব। তো রিকশায় উঠেই আমি ওরে বলতেছিলাম যে এটা খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেল না, মানে 50 টাকা 60 টাকা ঝালমুড়ি খেতে আমরা এত দূর চলে আসলাম। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো, শুধু ঝালমুড়ি খাওয়াই তোমার বাসায় নিতেছি না, তোমার চলো একটু চা খাওয়াই। এখন চায়ের কথা যদি বলে এভাবে জামাই, তাইলে কি আর না করা যায়? আমি কেন, এটা তো মনে হয় কেউই পারবে না করতে। তারপর আমিও বললাম যে ঠিক আছে চলো। মাঝপথেই একটা ছোট্ট একটা চায়ের দোকান, এটা কি বলবো আসলে, এটা রেস্টুরেন্টও না, মানে হালকা পাতলা ছোটোখাটো খাবার আছে আর চাটাই বেশি খাওয়া চলে এখানে। তো এখানে এসে বসলাম। বাচ্চাদের জন্য সুন্দর দোলনা ছিল 2টা, দেন ওই পাশে আরও 2টা খেলনা ছিল বাচ্চাদের জন্য। আর আমি এখানে বসেছিলাম, চায়ের অর্ডার দেওয়া হয়েছিল। ওর বাবা তো ওদের নিয়েই ব্যস্ত। আমাদের ক্ষেত্রে না এই ব্যাপারটা খুব ব্যালেন্সিং হয়। যেমন আমি বাসায় বাচ্চাদের সামলাই ঠিকই, কিন্তু বাইরে আসলে আমার বাচ্চাদের মানে ধরতে গেলে কিছুই করতে হয় না। ওর বাবাই ওদেরকে খাওয়াবে, দেন খেলাবে, ঘোরাবে, ওর সাথে সাথে রাখবে, মানে ও একদম বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে। এই যে একটু আগেও দেখলেন যে আমি একা একা বসেছিলাম আর ও দোলনার মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরতেছিল, দোল দিচ্ছিল। তো যাই হোক, আমরা এরপরে চাটা খেলাম। চা ভালো ছিল, মালাই চা, অনেক মজা লাগছে। এরপরে চা খেয়ে আমরা বের হইলাম। এই যে বাইরে থেকে এটার লুকটা এরকম ছিল। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন বাসায় যাব, তার জন্য রিক্সা নেওয়ার জন্য দাঁড়াইছিলাম। এরপরে একটা রিক্সা পেয়েও গেলাম, তাতে উঠে পড়লাম। আমরা না প্রায় এরকমই করি, মানে সবসময় বের হলেই যে রেস্টুরেন্টে যেতে হবে, বড় বড় রেস্টুরেন্টে যে ভালো ভালো দামি দামি খাবার খেতে হবে, আমার কাছে কিন্তু বিষয়টা তা না। আমার কাছে এই ছোটোখাটো আনন্দ, হুটহাট করে বের হয়ে যাওয়া, এটাও অনেক ভালো লাগে।